নমস্কার আত্মবন্ধন। প্রণাম জানাই মহাবতার বাবাজিকে, প্রণাম জানাই ব্রহ্মঋষি সুভাষ পত্রীজিকে, প্রণাম জানাই বাবা ওশোকে, প্রণাম জানাই প্রত্যেকটা অ্যাস্ট্রাল মাস্টারদেরকে যারা আমাকে প্রত্যেক সময় গাইড করতে থাকে। সোল গ্রোথ আমরা কিভাবে করব, কিভাবে বুদ্ধাত্ম অর্জন করব? যদি আমাদের ফিজিক্যাল বডির খাওয়ার হচ্ছে আমরা প্রত্যেক দিনের পথ্য, যেই পথ্য আমরা খাই, কিন্তু আমাদের আত্মার খাবার হচ্ছে ধ্যান। ব্রহ্মর্ষি সুভাষ পত্রী স্যার বলেছেন যে আমাদের বুদ্ধের মতন যদি হতে হয়, বুদ্ধাত্ম জ্ঞান অর্জন করতে হয়, অপদীপ ভব, নিজের ভেতরের প্রদীপকে যদি জ্বালাতে হয়, আমাদের ধ্যান করতে হবে। ধ্যানের সাথে আমাদের স্বাধ্যায় করতে হবে, ভালো ভালো বুকস রিড করতে হবে। ভালো বুকস কোন বুকসগুলি? ধার্মিক কোনো বই নয়। হ্যাঁ, গীতা অবশ্যই ধার্মিক বুক, গীতা অবশ্যই পড়া উচিত। আমাদের কোনো বেদ, পুরাণ, উপনিষদ সেগুলির পিছিয়ে ভাগার কোনো প্রয়োজন নেই। যদি কারোর ইন্টারেস্ট থাকে অবশ্যই পড়তে পারে, কিন্তু সেগুলি পড়ার আগে অবশ্যই নিউ এজের যে বুকগুলো আছে সেগুলো অবশ্যই পড়া উচিত। যে এনলাইটেন মাস্টাররা সেই বুকগুলো লিখে গেছেন, সেই বুক অবশ্যই সবার পড়া উচিত। ব্রহ্মঋষি সুভাষ পত্রী স্যার এত বুক লিখে গেছেন, উনি 1 লাখেরও বেশি বুক নিজেও রিড করেছেন। বাবা ওশো এত বুকস রিড করেছেন, আর উনি এত বই লিখে গেছেন। ওনারা সব নিউ এজের মাস্টার্স। দীপক চোপড়া, নানান এনলাইটেন মাস্টারদের বই প্রত্যেকের পড়া উচিত, আর বাচ্চাদেরকেও সেগুলি পড়া উচিত। নিউ এজে কী করে আমাদের যুগ পরিবর্তন হচ্ছে, আমরা কিভাবে আত্মজ্ঞান প্রাপ্ত করতে পারবো। বেদ, পুরাণ, উপনিষদ পড়ারই হলে আগে নিউ এজের বইগুলো আগে পড়ে দেখুন, তারপরে আপনারা সেই বইগুলো আপনারা পড়ুন, তখন বোঝার ক্ষমতা আরও বেশি উন্নত হয়ে যাবে। যদি কেউ এইসব বইগুলি পড়ার পরও যদি সেই গীতা পড়ে, তার বোঝার ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। নাহলে গীতাকে শুধু একমাত্র একটা ধার্মিক বুক হিসাবেই পড়বে। গীতার প্রত্যেকটা লাইনের যে অর্থ, সেই অর্থই কিন্তু কারোর ম্যাক্সিমাম মানুষের ভেতরে সেই অর্থই বোঝার ক্ষমতা নেই, শুধু পড়েই যাচ্ছে প্রত্যেক দিন। তাই নিউ এজের বইগুলো অবশ্যই সবার পড়া উচিত, শোনা উচিত। অডিও বুকস থাকে, সেগুলিও শোনা উচিত। তার সাথে স্বাধ্যায় করতে হবে, অবশ্যই বই পড়তে হবে ধ্যানের সাথে। সেগুলিকে নিয়ে আলোচনা করতে হবে, সজ্জন সাঙ্গত করতে হবে সবার সাথে। সেগুলিকে নিয়ে আবার আলোচনা করতে হবে। নিজেরা কি বুঝলাম, তার বাইরে অন্যরা কি বুঝলো, সেগুলি নিয়ে সবার সাথে বসে ডিসকাশন করতে হয়। সেগুলি আরও বেশি জ্ঞান প্রাপ্ত হয়। যত বেশি আমরা পড়ব, যত বেশি আমরা শুনবো, তার সাথে আমাদের প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা, অনুভব, সেটা হলো আমাদের ধ্যান। ধ্যান থেকে আমরা প্র্যাকটিক্যাল জীবনের অভিজ্ঞতা নেই। প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মুহূর্তের অভিজ্ঞতা আমরা ধ্যান থেকে নিই। জীবনশৈলী, এটা হলো আমাদের ভালো থাকার একটা জীবনশৈলী। আমরা অনেক সময় নষ্ট করি, অনেক টাইম ওয়েস্ট করি নানান কিছুর মধ্য দিয়ে। সেইগুলি নষ্ট না করে যদি আমরা সেই সময়গুলোকে ভালো কাজে লাগাই, ভালো কিছু পড়া, ভালো কিছু শোনা, ভালো সজ্জন সাঙ্গত করা, সেগুলি নিয়ে আলোচনা করা, অবশ্যই প্রত্যেকের জীবন পাল্টে যায়। ধ্যান থেকে অবশ্যই সবার জীবনে ট্রান্সফরমেশন আসে, কারণ ধ্যান হলো আমাদের প্র্যাকটিক্যাল অনুভব, আর আমরা বই পড়ে থিওরিটিক্যাল আমরা অনুভব গ্রহণ করি। তাই প্রত্যেকের ধ্যান করা উচিত, সঠিক ধ্যান করা উচিত। যে ধ্যানের মাধ্যমে আমরা নিজেকে জানতে পারবো, নিজেকে চিনতে পারবো, আমাদের সেই আত্মার গ্রোথ আমরা করতে পারবো, অবশ্যই সেই ধ্যানই আমাদের করা উচিত। তাই পত্রী স্যার আমাদেরকে গৌতম বুদ্ধদেব যেই পথ দেখিয়ে গেছেন, মধ্যম মার্গ, সেই ধ্যানই পত্রী স্যার আমাদের কাছে নিয়ে এসছেন। আর সেই ধ্যানের মাধ্যমে সংসারে থেকেই নির্বাণ কিভাবে করতে হয়, সেটাই আমাদের সেখান থেকে জানা, শেখা।